আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলতে চাইছি, দেখেন আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের যে আমল বা যে তাবিজ আমি আপনার কাছে রাখছি, আপনি এখানে বসে থাকবেন, আপনার কাজ হবে, তারপরে উঠবেন। আপনি আপনার বাড়িতে, আপনার ঘরে যেখানে বসে কাজ করবেন ওখানেই বসে থাকবেন। কাজ করতে করতে আপনার কাজের রেজাল্ট হবে, আপনি দেখবেন, বুঝবেন, তারপরে ওখান থেকে উঠবেন। না হলে ওখানে বসে আপনি আমাকে ফোন করবেন যে হুজুর আপনি যেভাবে কাজটা করতে বলেছিলেন আমি ওইভাবে কাজ করেছি, আমার কাজটা হয়নি। তার উত্তর, তার আপনার পারিশ্রমিক, আপনার সমস্ত কাজের খরচ আমি ওখানে বসে থাকবেন, আমি আপনাকে রিটার্ন করব ইনশা আল্লাহুল আজিজ। ভাই, ইসলামিক আমল তাবিজ বাংলা, যেটা যত আসল তার তত বেশি নকল হয়। টোটাল ভারতবর্ষ আর বাংলাদেশে প্রচুর মানুষ, প্রচুর বাটপাত, চিটিংবাজ, মিথ্যাবাদী যে আমার ভিডিওগুলো নিয়ে ফোন নাম্বার চেঞ্জ করে তারা তাদের ফোন নাম্বার দিয়ে মানুষের সঙ্গে কথা বলছে, টাকা নিচ্ছে। আমি বারবার বলছি, ভিডিওর একদম দেখবেন এক কোণে লেখা রয়েছে, ভিডিও কলে না দেখে না কথা বলে কেউ যদি 1 টাকা কেউ কারোর কাছ থেকে নেয় তার জন্য দায়ী আমাদের চেম্বার, আমি না। এবার আসেন, এবারে আমি আপনাকে বলছি, দেখেন তাহলে বশীকরণ বহু মানুষ করছে 100% গ্যারান্টি দিয়ে, 100% চ্যালেঞ্জ দিয়ে। আমার কাছে বক্তব্য হচ্ছে 0% গ্যারান্টি একটা কাজ আমি আপনার কাছে রাখছি। শুধুমাত্র একটু পরিশ্রম করে, একটু সাধনা করে, আল্লাহর শাহী দরবারে একটুখানি কাঁদেন, কেঁদে আপনি কাজটা করুন। আসেন আমি আপনাকে নিয়ে কথা বলছি। দেখেন, আমি যে কিতাব থেকে তাবিজ দেই না, লজ্জাতুন নেসা যে কিতাব থেকে আমি তাবিজ দেই না, আপনারা এর আগে ইসলামিক আমল তাবিজ বাংলা অথবা কুদরতে কখনো আপনি শুনতে পারেননি যে আমি লজ্জাতুন নেসা থেকে কোনো তাবিজ, কোনো আমল, কোনো দোয়া দিয়েছি। খুব রিয়ালি 2-1 বার দিতে পারি, মনে নেই, আমার মনে হয় দেইনি। আজকে লজ্জাতুন নেসা থেকে, লজ্জাতুন নেসা এটাকে নকল করা হয়েছে কারামতে আউলিয়া থেকে। তো দুটো কিতাব যখন একসঙ্গে দেখলাম, তারপরে আমি এটা থেকে 3 জনকে, একদিনে 3 জনকে কাজ দিয়েছি। এবং গত বুধবারে কাজ দিয়েছি, গত শুক্রবারে তাদের রেজাল্ট আমার কাছে এসছে যে আলহামদুলিল্লাহ হুজুর কাজ হয়েছে। ভাই, 3 জনকে দিয়েছি, 3 জন রেজাল্ট পেয়েছে। আসেন আমি আপনার কাছে শেয়ার করতে এ কাজটা বাধ্য থাকছি। প্রথম নম্বর কথা হচ্ছে, আপনাকে যেটা করা লাগবে, দেখেন, বাজ পড়া তাল গাছের শিকড়, বাজ পড়া নারকেল গাছের শিকড়, অথবা বাজ পড়ে মারা গেছে এমন যে কোনো গাছে, গাছটা মারা গেছে, শুকিয়ে গেছে, ওই গাছের একটু শিকড়, একটু মূল আপনি সংগ্রহ করুন, করে আপনি আপনার কাছে রাখেন। এবং এটাকে রাখার পরে সুন্দর করে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটার ওপরে একটু কাম সিঁদুর লাগাবেন। অনেকে বলবেন হুজুর বিষয়টা একটু অন্যপনা লাগছে না, কাম সিঁদুর বলছেন। ভাই, কাম সিঁদুরটা তন্ত্র মন্ত্র, ইসলামিক আমল তাবিজ, তদবির এর জন্য কাজে মাথায় দিতে হবে এরকম নয়। মূলত একটা লাল রং, এটা একটা প্রসেস করে তৈরি করা হয় যার নাম হচ্ছে কাম সিঁদুর, যেটার দাম অতিরিক্ত বেশি। অনেকেই বলে হুজুর কাম সিঁদুর 500 টাকায় পাই। হ্যাঁ, আমি জানি পান, আমি ওটা 300 টাকায় দেবো। কিন্তু অরিজিনালি যে কাম সিঁদুর সেটা মিনিমাম 1 তোলা, অর্থাৎ 1 ভরির দাম হচ্ছে 22,000 টাকা। ছোট্ট একটা সাদা কাগজ নেন, আর এই সাদা কাগজের ওপরে সুন্দর করে আপনি যেটা করবেন, টোটাল কাম সিঁদুরটাকে লাগিয়ে দেবেন। দিয়ে সাদা কাগজটা দুপিঠে যেহেতু লাগিয়ে দিয়েছেন, দিয়ে সারা 1 তোলা বা একটু বেশি যদি লাগে তো লাগুক, তো এটা দুপাশে দিয়ে কাগজটা সম্পূর্ণ আপনি লাল কালার করে দেবেন সিঁদুর দিয়ে।
দেবার পরে সুন্দর করে একটু পানি ফানি কিছু দিয়ে ব্যাস, বা তেল দিয়ে ওটার উপরে সুন্দর করে যেন কাগজের ওপরে সিঁদুরটা লেগে যায়। এবার আসেন, এবারে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে এই যে বাজ পড়া কোনো গাছের শিকড় বা মানে দিয়ে, তাল গাছ হলে ভালো, নারকেল গাছ না হলে যে কোনো গাছ যদি যেটা সংগ্রহ করবেন ওটা দিয়ে। টোটাল ইন্টারনেটে ইউটিউবে এ কাজ কেউ দিতে পারেনি, কারণ কাজটা কারামতে আউলিয়াতে সংগ্রহ করা, এবং যাদেরকে দিয়েছি প্রত্যেকের রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ। এবারে এই গাছের শিকড় দিয়ে কলম বানিয়ে বা কলম আকৃতি কোনো রকম করে ঘি, দুধে ঘি, কালো গরুর দুধের যে ঘি তৈরি হয় বা কালো মহিষ ওর দুধের যে ঘি তৈরি হয় ওই ঘি দিয়ে এটা সংগ্রহ করতে হবে। কারণ যে আপনি কিনতে গেলে যে কেউ বলবে যে হ্যাঁ হ্যাঁ এটা কালো গরু বা কালো মহিষ, মিথ্যে কথা বা সত্যও হতে পারে। বিশ্বাসযোগ্য হতে হবে এবং আপনি নিজে সংগ্রহ করতে হবে। এবার বলতে পারেন হুজুর এত প্রসেস, এত সিস্টেম, এত নিয়ম, এত সাধনা আমি করব না, অমুক পিসা বেকার যাব, ফু দিয়ে দেবে হয়ে যাবে। আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি সমস্ত জায়গায় আপনি যান, আপনার কাজ হয়ে যাক। ইসলামিক আমল তাবিজ বাংলা বারবার একটা কথা বলে যে আপনার কাজ হয়ে যাক, আপনার কাজ হয়ে যাক ইনশাআল্লাহ। কারণ মানে সমস্ত কবিরাজরা বা আমি নিজেও, আমি ছোট কবিরাজ কিন্তু আমি কবিরাজ, সব থেকে ছোট মানুষ আমি, সব থেকে ছোট কাজ জানি কম আমি। তো সেক্ষেত্রে আমি আপনার জন্য দোয়া করতে পারি, আল্লাহ তুমি দয়া রহমার করম করো, খোদা গো তুমি একটু দয়া না করলে আমি মরে যাচ্ছি আল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আল্লাহ পাকের দয়া রহমার করম হবে। এবার আসেন, তাহলে ওই যে ঘিটা কালি হিসেবে ব্যবহার করবেন, ঘি কালি হিসেবে ব্যবহার করবেন, আর ওই যে লাল কালার কাগজের উপরে আপনি ওটা দিয়ে সুন্দর করে লিখবেন আল্লাহু জামালু ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহু জামিলু ওয়া ইউহিব্বুল জামাল। বুঝেন? ছোট্ট এই শব্দটা লেখেন, লেখার পরে এবারে যে কোনো কালির কলম দিয়ে ও তারপরে আপনি লিখবেন ওই যে আপনি যাকে বশ করতে চাইছেন, যাকে আপনার পাগল বানাতে চাইছেন, যাকে চাইছেন যে আপনার কাছে এসে পাগল হয়ে আপনার পায়ে ধরে কান্নাকাটি করুক, পাগলের ন্যায় ছটফট করবে, এমন কোনো চিন্তাভাবনার মানুষ যদি হয়, আমি আপনাকে নিয়ে বলছি টোটালি সব মিলিয়ে সব কিছু ছেড়ে আপনার কাছে তাকে আনতে হবে। এখন তার নামটা আগে দেবেন, তার মায়ের নাম। যদি কোনো মেয়ে কোনো ছেলেকে করে, ছেলের নাম, ছেলের বাবার নাম আগে দেবেন, আল্লাহু জামিলু ওয়া ইউহিব্বুল জামাল। এবারে এই যে তাবিজের মধ্যে একটুখানি মানে পার্থক্য রয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে দেখেন, যদি কোনো ছেলে কোনো মেয়েকে করে, যদি কোনো ছেলে কোনো মেয়ের উপরে বশীকরণ করে আপনার দিকে মানে আকর্ষিত করতে চাইছেন, যদি কোনো ছেলে কোনো মেয়েকে করে তাহলে আল্লাহু জামিলু ওয়া ইউহিব্বুল জামাল। আর যদি কোনো মেয়ে কোনো ছেলেকে করে তাহলে আল্লাহু জামালু ওয়া ইউহিব্বুল জামাল, জামিল আর জামাল। ভাই তদবির কবিরাজ এত সহজ কথা না, দুটো ইউটিউবে কথা বলতে পারলে ঠিকানা দেওয়া সম্ভব না। ইসলামিক আমল তাবিজ কুদরত সবসময় ঠিকানা দিয়ে রেখেছে, শুক্রবার ছাড়া যে কোনো দিন সকাল থেকে সন্ধ্যা। তবে একদিন আগে প্লিজ নাম লিখিয়ে নেবেন, না হয় আপনি আসবেন, এসে আমার সঙ্গে দেখা করতে পারবেন না, আপনার সঙ্গে কাজ করার জন্য সময় আমি আপনাকে দিতে পারবো না, বড় কষ্ট হয় আমার কাছে। জানেন কত দূর দূরান্ত থেকে আপনি এসে যদি ফিরে যান না, খুব কষ্ট লাগে। এবার আসেন, তাহলে টোটাল তাবিজ করছেন 7টা, টোটাল একই সিস্টেমে একই দিনে একই সময়ে টোটাল 7টা তাবিজ করছেন। আর 7টা তাবিজ করার পরে প্রতিদিন জোহরের নামাজ পড়ে আপনি পাক পবিত্র অবস্থায় জ্বলন্ত আগুনের মধ্যে একটা করে কাগজ আপনি আগুনের মধ্যে ফেলে দেন। আল্লাহ দয়া রহমার করম করলে ইনশাআল্লাহ পৃথিবীর কেউ তাকে আটকে রাখতে পারবে না। পৃথিবীর কোনো খাঁচা নেই, কোনো পিঞ্জার নেই, কোনো লকআপ নেই, তাকে ধরে রাখবে।
আল্লাহ 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 তার কালামের উসিলা করে, আল্লাহ তার সিফাতি নামের উসিলা করে তার উপরে রহম করে করম করে আপনার মনের উদ্দেশ্য আমার আল্লাহ পূরণ করে দেবে। ভাইরে, আমি আপনাকে বলছি, একটু সাধ্য সাধনা না করলে একটা কাজ আমি তো জানি হবে না। কারণ আপনাকে সাধ্য সাধনা করতে হবে, কষ্ট করতে হবে। সোম অথবা শুক্রবারে জোয়াল উঠতে আল্লাহ শাহী দরবারে কাঁদতে হবে, আর ওই সময় এ তাবিজ আপনি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রহমান করম করবে। অনেকেই একটা কথা বলে, হুজুর আপনার কাছে যদি কাজ না হয়, আমার বক্তব্য হচ্ছে যদি মনে হয় যে কাজ হবে না, করো না। আর আমিও বলছি কাজ হবে না, কারণ আমার সঙ্গে যারা ফোনে কথা বলেছে ইতিপূর্বে সবাই জানে যে আমার কথাবার্তারা খুব তিতো, আর আমি অল্পতে রেগে যাই, সেটা আমার দোষ। কারণ আমি দেখুন আলু পটলের ব্যবসা করছি না, একটা কাজের খরচ যদি হয় 18,000 টাকা, তখন বলছি হুজুর ওটা 10,000 টাকা দেবো হবে? মানে যেন আমি আলুর ব্যবসা করছি, যে ভাই আলু কত করে 10 টাকা 9 টাকা করে হবে। ইয়ার কি করো না, ফাজলামি করো না, ডিস্টার্ব দিও না। কারণ আপনার জায়গায় অন্য আরও একজন মানুষ সমস্যায় পড়ে রয়েছে, তার সমস্যা সে কাজটা বুঝতে পারছে না, তাকে একটু আমি বুঝিয়ে দেবো, সে নিজে কাজ করবে। একটু বোঝানোর সময় দেন, আপনি আমাকে ডিস্টার্ব দেবেন না। আপনার আশেপাশে কোনো আল্লাহওয়ালা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, আল্লাহ বলার সঙ্গ লাভ করে, এমন কোনো মানুষের আপনি লক্ষ্য করে তার কাছ থেকে এ কাজটা করে নেন, ইনশাআল্লাহ আল্লাহ দয়া রহমার করম করবে। এবারে আমি আপনাকে নিজেরা বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, তাহলে মূলত মূল জায়গা সেটা হচ্ছে, যদি দেখেন আপনার স্ত্রী আপনার ছেড়ে অন্য কোনো জায়গা চলে গেছে, গিয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করেছে বা অন্য কারোর সঙ্গে চলে গেছে, তাহলে এ কাজ করলে যে কাজ হবে এমন নয়। তাহলে ওই জন্য কবিরাজ হতে হবে, ওই ইউটিউব কবিরাজ হলে মুশকিল হচ্ছে। তো এবার আমি বলছি দেখেন, ওই যে ভিডিওর শেষে আমার নাম্বার দিয়ে, তা আমার নাম্বার উঠিয়ে দিয়ে তার নাম্বার দিয়ে বলছি আমি হুজুর বলছি, টিকটকে শর্ট ভিডিওতে, আল্লাহ 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 ক্ষমা করো। এবং মানুষ আপনাকে ছাড়বে না, যদিও আপনাদের ছাড়বে না, কারণ আল্লাহর তো বিচার রয়েছেই। তবে ধরা আজ না হলে চিটিংবাজি করবে, আজ না হলে কাজ ধরা 100% পড়বে। আর আমি তো আমার যথেষ্ট চেষ্টা করছি, ইন্ডিয়াতে 2 জনকে ধরে ফেলেছি, আরও একজন আসামে রয়েছে, খুব শিগগিরই ইনশাআল্লাহ। এবারে আমি আপনাকে নিজেরা বলবো, সেটা হচ্ছে দেখেন, তাহলে মূলত হচ্ছে দেখেন, তাহলে সেখান থেকে আগে আপনি বিচ্ছেদ করেন। বিচ্ছেদের তাবিজ, ইসলামিক আমল তাবিজ কুদরতে অবশ্যই দেওয়া রয়েছে, দেখবেন। বিচ্ছেদ করেন, বিচ্ছেদ করার পরে আপনি আপনার দিকে বশীকরণ করেন, তারপরে দেখুন তো আল্লাহ পাকের দয়া রহমার করম হয় কিনা। ভাই আমি আপনাকে নিয়ে অতিরিক্ত কোনো কথা বলছি না, বলবো না, শুধুমাত্র বলতে চাইছি আপনি নিজে কাজ করুন, আল্লাহ দয়া রহমার করম করবে। ইসলামিক আমল তাবিজ কুদরতে যারা আসবেন, স্ক্রিনে ঠিকানা দেওয়া রয়েছে, কলকাতা রাজারহাট দরবার শরীফ, রাজারহাট কাঠগোলা স্টেট ব্যাংকের সামনে এসে খোঁজ করবেন, বা ফোন করে একদিন আগে তো নাম লেখানোই রয়েছে, ব্যাস হয়ে যাচ্ছে। আসবেন, তবে কাজ হবে না হবে আল্লাহর হাতে, চেষ্টা আমি করতে পারি, খরচ আমার কাছে অতিরিক্ত বেশি। আর এ কাজ আপনি নিজে চেষ্টা করুন, বাড়ি বসে। আপনার আশেপাশে কোনো হুজুর পীর সাহেব থাকলে সেখান থেকে কাজটা করে নেবেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাকের দয়া রহমার করম হবে। আজকের আলোচনা দীর্ঘ করার সময় সুযোগ আমার কাছে আর হচ্ছে না, হবে না। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।